আমার বাংলাদেশের প্রকৃতি কতটা সুন্দর, এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। এই সুন্দরের মাঝে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, সশ্রদ্ধ সালাম তাদের। সুন্দর জিনিসগুলো এই পৃথিবীর শুরু থেকে ছিল, পৃথিবীর সৃষ্টি করা হয়েছে সুন্দরের মাধ্যমে। এই সুন্দর সৃষ্টিগুলো আর এই সুন্দর দৃশ্যগুলো, প্রকৃতিগুলো টিকে থাক, এই প্রত্যাশায় ব্যক্ত করছি। প্রতিনিয়ত আপনার বাড়ির চারপাশ আর রাস্তাঘাট সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদিও এখানে এই রাস্তাঘাটগুলো এই ফসলের কাজের কারণে একদম নোংরা হয়ে যাচ্ছে, তবে ফসলের কাজ শেষে এই রাস্তাগুলো, এই খড়কুটা, এই পোয়াল খড়ের পোয়াল, এগুলো যদি পরিষ্কার না করা হয় এই রাস্তাগুলো ভেঙে যায়। কারণ ভেঙে যায় কীভাবে? এই পোয়ালের নিচে হচ্ছে ইঁদুরে গর্ত করে, আর ওই গর্ত দিয়ে বন্যার সময় হচ্ছে পানিগুলো ফ্লো করে, আর পানিগুলো ফ্লো করে রাস্তাগুলো ভেঙে যায়। এভাবে ভেঙে যায়, এই যে আশপাশ ভেঙে গিয়েছে, ডেবে যায়, ভেঙে যায়। এই কারণে রাস্তাগুলো বেশি দিন আর টিকে থাকে না। তাই অবশ্যই আপনি এই ফসলের কাজ করার পরে এই খড়গুলো রাস্তা থেকে অপসারণ করুন, সরিয়ে নিন, এবং হচ্ছে রাস্তাগুলো একদম ঝাড়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে একদম ক্লিয়ার করে ফেলুন। প্রয়োজনে রাস্তার পাশে খড়ের পালা দেওয়া থেকে বিরত থাকুন, এবং অবশ্যই রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিকের। সেটা সচেতন আর ঘুমন্ত নাগরিক। হ্যাঁ, এমন সচেতন নাগরিক হবেন না যেন আপনি জেগে থাকতেও এই কাজগুলো আপনার চোখে দেখেও না দেখার ভান করেন। চলে এসেছি ফতেপুর বাজারে। এই হচ্ছে ফতেপুর বাজার, আমাদের মান্দার সীমানা। ওই যে 3 মাথার মোড় দেখলেন, ওখান থেকেই হচ্ছে মান্দার সীমানা ক্রস করলাম। ওটা হচ্ছে বাগমারা ছিল রাজশাহী, আর এটা হচ্ছে মান্দা, নওগাঁ জেলা। নওগাঁ জেলা। এই নওগাঁ জেলায় এখন প্রবেশ করেছি। আর হাফ কিলো গেলে হচ্ছে আমি যাব আত্রাই থানাতে যাব, সেটাও নওগাঁ জেলা। এই তো পৌঁছে গেছি। সুন্দর রাস্তা, কার্পেটিং, কিন্তু সুন্দর রাস্তা তো কাদা রয়েছে। এই হচ্ছে আমার দোকান।